পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করলেও আমরা ভারতের আধিপত্য থেকে ভারত থেকে আমরা এখন স্বাধীনতা পাইনি। ভারতের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ নিয়ে একটা পোস্ট করেছে, যেখানে দেখলাম যে তারা বাংলাদেশের নামই নিল না, এবং তারা সেখানে দাবি করতেছে এই বাংলাদেশে যে স্বাধীনতা এসেছে ওই স্বাধীনতাটা তাদের বলে দাবি করতেছে, যেটা হচ্ছে খুবই লজ্জাজনক মনে করি। তারা আমাদের বলেছে বন্ধু রাষ্ট্র, এবং বন্ধু রাষ্ট্রের বন্ধুর কি মর্যাদা, বন্ধুর কি বন্ধুত্ব মানে কি বোঝায় সেটা পর্যন্ত হয়তো ওই ভারতের দাদারা জানে না হয়তো। কেননা তারা আমাদের সাহায্য করেছিল, আমরা বিপদে পড়েছি বিদায় তারা আমাদের সাহায্য করেছে। এই অবদান আমাদের বাংলাদেশের মানুষ ভুলে না, কখনো তাদের মনে রাখে। কিন্তু প্রকৃতপক্ষ হচ্ছে তারা এই স্বাধীনতা থেকে যেটা আমরা হচ্ছে বিজয় লাভ করেছি, এটা ওরা মনে করে যে এটা এদের বিজয়, এরা করেছে। কি আশ্চর্যবোধক প্রশ্ন এখানে না? খুবই খুবই হাস্যকর, আমরা জানি এবং আমরা সবাই বুঝি। কেননা সে যদি তারা সাহায্য করেছে, এখন তারা কীভাবে দেশে লাগতে পারবে, তাহলে এরকম অনেক রাষ্ট্রই তো আমাদের সাহায্য করেছে, তার সবাই তো এরকম মনে করবে না। এখানে হচ্ছে আমাদের সমস্যা। আমরা হচ্ছে যে কি ভারতের সাথে আমরা হচ্ছে কি সম্পর্ক চাই, তবে বন্ধুত্বপূর্ণ। তা হবে যে লেনদেনের মাধ্যমে, আপনি আমাকে কিছু দিচ্ছেন আমি আপনাকে দিব, এটার মাধ্যমে। কিন্তু আপনি শুধু সারা জীবন নিয়ে যাবে এমন তো হতে পারে না। স্বাধীনতা 54 বছর আজকে। এই 54 বছরের মধ্যে তারা যে আমাদের দেশে কি হারে দাদাগিরি দেখাইছে, এটা হচ্ছে 24 আর 25 সালের মধ্যে আমাদের বাংলাদেশের মানুষ হারে হারে বুঝতে পেরেছে, এবং তাদের যে প্রকৃত কি দাবি থাকে এবং তারা কি মনে করে বাংলাদেশকে, তারা মনে করে যে বাংলাদেশ তাদের অঙ্গরাষ্ট্র। সেজন্য তাদের এই হাব ভাবগুলো আমরা বুঝতে পারি। তাদের ওই ভারতবর্ষে বাংলাদেশের যত সন্ত্রাসীগুলো আছে সবগুলো তাদের দেশে গিয়ে হচ্ছে কি আশ্রয় প্রশ্রয় নেয়। এটা হচ্ছে খুবই লজ্জাজনক এবং হাস্যকর এবং দুঃখজনক। ভারত আমাদের কখনো বন্ধু ছিল না, ভারত কখনো আমাদের বন্ধু হতে পারে না। তারা হারে হারে জানো এটা আমাদের বোঝায়, আমাদের কলমে খাতাতে লিখে লিখে বোঝায় যে আমরা তোমাদের বন্ধু নয়, বন্ধু হতে পারি না। সেজন্য বাংলাদেশের মধ্যে এখন যে হারে ভারত বিরোধিতা চলতেছে, এটা যদি আরো 2-3 বছর যায় তাহলে এটা ভারতের নাম শুনলে যে বাংলাদেশের মানুষটা রেগে যাবে, এটার বহিঃপ্রকাশ। এখনই ভারতের দাদাবাবুদের প্রয়োজন এই জিনিসটা কন্ট্রোল করা, যে অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি কেউ যদি আক্রমণ করে, কেউ যদি সার্বভৌমত্বের প্রতি রক্তচক্ষু দেখায়, সে রক্তচক্ষু কি হারে প্রকাশ পায়। ধন্যবাদ।